বিএনপি নিঃসন্দেহে একটা স্বৈরাচারী দল। দুর্গাপুরে একটি ভিডিও ভাইরাল হওয়ার পর শুরু হয় ব্যাপক আলোচনা। এ ঘটনার পর সংবাদ সম্মেলন করে মুখ খুলেছেন রাজশাহীর দুর্গাপুর উপজেলার বিএনপির সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম সাকলাইন। তিনি দাবি করেন ভাইরাল হওয়া ভিডিওটি সম্পাদনা করে তার বক্তব্য বিকৃতভাবে প্রচার করা হয়েছে। রাজনৈতিকভাবে তাকে হেয় করতেই একটি মহল অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেন তিনি। বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে বক্তব্যের যে একটি ভিডিও ভাইরাল হয়েছে, এ বিষয়ে আমার পক্ষে বিএনপি সম্পর্কে এই ধরনের সরাসরি মন্তব্য করা সম্ভব নয়। আমার বক্তব্যে কোনো কোনো ক্ষেত্রে আমার বক্তব্যের আগে দু একটি শব্দ সংযোজন বিয়োজন অথবা এডিট করে বক্তব্যটা প্রচার করা হয়েছে। আমার মনে হয় আমার জনপ্রিয়তা কেউ কোনো প্রতিহিংসাবশত কিংবা আমার ব্যক্তিগত এবং রাজনৈতিক জীবনকে বিতর্কিত করার জন্য সত্যতাবশত এই ধরনের কাজ করেছে। গোলাম সাকলাইন বলেন, তিনি বিএনপির প্রতি আস্থাশীল। প্রয়োজনে দলের ঊর্ধ্বতন নেতৃত্বের কাছে নিরপেক্ষ তদন্তের আবেদন জানাবেন, যাতে প্রকৃত সত্য প্রকাশ পায়। আমার কৈশোর থেকে, যখন আমার কলেজ লাইফ থেকে আমি বিএনপির রাজনীতি করি, বিএনপির আদর্শে উজ্জীবিত এবং বিশ্বাস করি। আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে বিশ্বাস করি। গণতন্ত্রের প্রতীক্ষিত ম্যাডাম খালেদা জিয়ার আদর্শকে ধারণ করেও আমি কিন্তু বিএনপিকে উজ্জীবিত হই। যে বিএনপি আমাকে এতগুলো পদে সম্মানিত করছে, আর যে বিএনপিতে আমি আমার জীবনে 25-30 40 বছর ধরে কাজ করছি, সেই বিএনপি আমার কাছে অনেক প্রিয়। এই বিষয়ে দলের কেন্দ্রীয় নেতা, বিশেষ করে রাজশাহী জেলা বিএনপির নেতৃবৃন্দ যার সঙ্গে আমি দীর্ঘদিন ধরে কাজ করেছি, ওনারা সকলেই আমার সম্পর্কে জানেন। আমার বিশ্বাস এই যে নিউজ প্রচার হয়েছে, ওনারা এটা বিশ্বাস করবেন বলে আমার মনে হয় না। তারপরেও আমি তাদেরকে এবং দলের ঊর্ধ্বতন যারা নেতৃবৃন্দ আছেন তাদেরকে বিষয়টি প্রয়োজনীয় তদন্তের জন্য আবেদন করব। স্থানীয়দের ভাষ্য, গোলাম সাকলাইন দীর্ঘদিন ধরে সমাজসেবা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত। অন্যদিকে দলীয় সূত্র জানিয়েছে, ভাইরাল ভিডিওটির সত্যতা ও প্রেক্ষাপট যাচাইয়ের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। স্থানীয় পর্যবেক্ষকদের মতে, পূর্ণ প্রেক্ষাপট যাচাই ছাড়া কোনো সিদ্ধান্তে পৌঁছানো উচিত নয়। ডেস্ক নিউজ, অগ্রযাত্রা প্রতিদিন।